Good morning my dear student. শুরু করছি আজকের নতুন সাবজেক্ট ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক। এটা থার্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমাদের সকলকে ভালো করে জানতে হবে। যদি তোমরা অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তোমরা যদি ফিল্ডে ইন্ডাস্ট্রিতে অথবা হায়ার স্টাডি করতে চাও, তো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক সাবজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। এই সাবজেক্টটা কেন জানতে হবে, তো আমরা চলে আসছি তার কারণ যে ইম্পর্টেন্সটা কি। ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের টোটাল কনসেপ্ট, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম একটা হিউজ একটা এরিয়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। তো ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের মধ্যে রয়েছে জেনারেশন, ট্রান্সমিশন রয়েছে, পাওয়ারটা ট্রান্সমিট করার যে সিস্টেম সেটা হচ্ছে ট্রান্সমিশন। তারপরে রয়েছে ডিস্ট্রিবিউশন, বিভিন্ন কনজিউমারের কাছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করার যে সিস্টেমটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমটা হচ্ছে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। জেনারেশন, ট্রান্সমিশন আর হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই তিনটে পার্ট নিয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। এই তিনটে পার্ট নিয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। তো ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমটা জানতে গেলে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কটা কিন্তু ভালো করে জানতে হবে। নেক্সট চলে আসছে হচ্ছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এটা হচ্ছে থার্ড সেমিস্টারে তোমাদের রয়েছে। এই সাবজেক্টটাও এদের মধ্যে বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তাদের ক্যালকুলেশন, তাদের ফেজার ডায়াগ্রাম, তাদের বিভিন্ন কানেকশন ড্র করতে গেলে কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট আর নেটওয়ার্কের কনসেপ্ট থাকতে হবে। নেক্সট চলে আসছি ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিনের উপরে তোমাকে কনসেপ্ট রাখতেই হবে। আর ইলেকট্রিক্যাল মেশিনের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে কিন্তু তোমাকে কি জানতে হবে, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে টোটাল কনসেপ্ট তোমাকে রাখতে হবে। তো আমরা কেন ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কটা ভালো করে জানবো তোমরা সকলেই জেনে গেলে। এবার আমি বলবো যে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কটা কিভাবে ফলো করবে। তো আমরা সিলেবাসে চলে আসছি, বা কি কি বুক ফলো করবে যদি আমার চ্যানেলের উপরে ডিপেন্ড করো তাহলে আমি সেটাও সাজেশন দেবো তোমাদের। তো আমরা চলে আসছি সিলেবাসে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট 1। ইউনিট 1-এ কি রয়েছে, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড এলিমেন্ট, যেটা আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়ে এসেছি অলরেডি। ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড এলিমেন্ট আর ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স আমি এটা বলবো, এটা ডিসকাস করব। ওয়েভ ফর্ম অ্যান্ড ডেফিনিশন, ভেরিয়াস টার্ম অ্যাসোসিয়েট উইথ ইট। তো এই টার্মগুলো আমরা ইলেকট্রিক্যাল সার্কিট নেটওয়ার্কে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়ে এসেছি সেকেন্ড সেমিস্টারে। ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেসপন্স অ্যান্ড ইম্পিডেন্স ডায়াগ্রাম অফ পিওর আর এল অ্যান্ড সি টু এসি সাপ্লাই। তো এইগুলো আমরা কিন্তু অলরেডি ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্টটাই জেনে গেছি। ফেজার ডায়াগ্রাম, ফেজার রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি, এই পার্টটা মানে ইউনিট 1টা টোটালটা আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়ে এসেছি। তো আমি তোমাদের সাজেশন দেবো ইলেকট্রিক্যাল টেকনোলজিটা তোমরা ভালো করে পড়ো, যারা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল টেকনোলজিটা কিন্তু ভালো করে জানতে হবে। ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্টটা যদি তোমাদের কনসেপ্ট থাকে তাহলে থার্ড সেমিস্টারে যে মেশিন রয়েছে, মেজারমেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক রয়েছে, এইগুলো কিন্তু তোমাদের অসুবিধা হবে না এবং তোমাদের ইন্টারেস্ট লেভেলটাও অনেকটাই ইনক্রিজ হবে। তো আমি চাইবো তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজিটা ভালো করে পড়বে। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, জেবি গুপ্তার ইলেকট্রিক্যাল টেকনোলজি, না হলে লাইব্রেরি থেকে যে বইটা রয়েছে একটা ছোট বই রয়েছে সেই বইটা ফলো করতে পারো। আর যদি আমার চ্যানেল ফলো করো তাহলে আমি বলবো যে আমার জিলেটের একটা সিরিজ রয়েছে জিলেটের উপরে, সেখানে আমি ইলেকট্রিক্যাল টেকনোলজিটা 1 থেকে 9 অবধি টোটাল সেশনগুলো যদি ভালো করে দেখো তাহলে ইলেকট্রিক্যাল টেকনোলজির উপরে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। না হলে আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজির একটা সিরিজ রয়েছে, সেই ইলেকট্রিক্যাল টেকনোলজির ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও যেটা মনে হয় যে তোমাদের জানতে হবে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। আর যদি বই বলা হয়, অনেক বই রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড টেকনোলজির। আর রাভি সিং রয়েছে, খুব একটা ভালো বই রয়েছে। আর রাভি সিং এর একটা বই রয়েছে
আর রাভি সিং, এই বইটা খুব ভালো, এই বইটা তোমরা কিনে নিতে পারো। আর রাভি সিং এর একটা বই। তাহলে কি রয়েছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক, ডিপ্লোমার উপরে বই হয় না, এইগুলো টোটাল ইলেকট্রিক্যালের কনসেপ্টটা এর মধ্যে রয়েছে। তো এই বইটা তোমরা এখন থেকে যদি ফলো করো তাহলে এই বই থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবে। এছাড়া রয়েছে চক্রবর্তী রয়েছে, চক্রবর্তী বই রয়েছে একটা, এই বইটাও তোমরা ফলো করতে পারো। চক্রবর্তী ইলেকট্রিক্যাল সার্কিট নেটওয়ার্কের, ঠিক আছে। আর কি রয়েছে, ভিএল থিওরেজার বই রয়েছে, ভিএল থিওরেজার বইগুলো তোমরা ফলো করতে পারো। তো এতগুলো বই রয়েছে। আর যদি আমার চ্যানেলের উপরে ডিপেন্ড করো তাহলে আমার প্রত্যেকটা সেশন ভালো করে দেখবে, আমি প্রত্যেকটা সেশনে স্টেপ বাই স্টেপ সিলেবাস ধরে ধরে এক্সপ্লেন করব। তো চলে আসছি পরের ইউনিট 2-তে। ইউনিট 2-তে কি রয়েছে, একই রকমভাবে ইউনিট 2-তে রয়েছে অপারেটর রয়েছে, যেটা আমরা অলরেডি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে দেখে এসেছি। তো এইগুলো আমি আবার রিপিট করব। রেক্টেঙ্গুলার অ্যান্ড পোলার ফর্ম রয়েছে। ইউনিট 2টাও কিন্তু অনেকটাই ইলেকট্রিক্যাল টেকনোলজিতে। আমরা রিঅ্যাকট্যান্স, ফেজার ডায়াগ্রাম, ইম্পিডেন্স, ট্রায়াঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এগুলো সবগুলোই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ছিল। পাওয়ার, ট্রায়াঙ্গেল, কমপ্লেক্স পাওয়ার, আমরা নিউমেরিক্যাল এখানে অনেক বেশি করে নিউমেরিক্যাল সলভ করব। তো আমরা ইউনিট 2 এর এতটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে রয়েছে। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজি বইটা ভালো করে একবার দেখে নিও। এরপরে আমরা চলে আসি একটু নতুন টপিকে। ইউনিট 2-তে রয়েছে নতুন টপিক, রেজোনেন্স রয়েছে, প্যারালাল রেজোনেন্স। প্যারালাল খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই যে রেজোনেন্স রয়েছে, প্যারালাল এসি সার্কিট রয়েছে। আচ্ছা, আমরা এর আগে সিরিজ প্যারালাল সার্কিট রয়েছে, তারপরে সিরিজ রেজোনেন্স রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। মানে ইউনিট 2টা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং। তোমরা যদি প্রত্যেকটা পার্ট ভালো করে দেখো তাহলে কোনো ডিফিকাল্ট মনে হবে না যে ইলেকট্রিক্যাল সার্কিটের নেটওয়ার্কটা একটা টাফ সাবজেক্ট। প্যারালাল রেজোনেন্স রয়েছে, 2 ব্রাঞ্চ প্যারালাল সার্কিট রয়েছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে মিনিমাম 2টো কোশ্চেন সেট হয়ে যায় উইথ প্রবলেম। তারপরে কি রয়েছে, মেশ অ্যানালাইসিস। ইউনিট 3-তে রয়েছে মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স উইথ নিউমেরিক্যাল। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু নিউমেরিক্যাল রয়েছে। ইলেকট্রিক্যাল সার্কিট মানে হচ্ছে 60% প্রবলেম, 40% থিওরি। তো এই সাবজেক্ট থেকে স্কোরিং করার একটা যথেষ্ট জায়গা রয়েছে। তারপরে বিভিন্ন রকম থিওরামগুলো রয়েছে, বিভিন্ন রকম থিওরামগুলো তোমরা যদি এখানে দেখো, থিওরাম দিয়ে, কারণ ইলেকট্রিক্যাল সার্কিট নেটওয়ার্কের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তোমরা যে কোনো প্রবলেম যে কোনো সার্কিট ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে যে কোন কনসেপ্ট দিয়ে এটাকে সলভ করা যায়। তো এই জন্য আমি বলবো যে তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট নেটওয়ার্ক এই সাবজেক্টের কনসেপ্টটা ভালোভাবে তোমরা ক্লিয়ার করে নেবে। কারণ যে তোমরা হয়তো অনেকে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবে, অনেকে কোম্পানিতে, যারা গভর্নমেন্টের জন্য যারা হায়ার স্টাডিজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক সাবজেক্টটা ভালো করে জানতে হবে। যেমন হচ্ছে সোর্স কনভার্সন টেকনিক, এগুলো খুবই ইন্টারেস্টিং। বিভিন্ন রকম থিওরাম রয়েছে, সুপারপজিশন থিওরাম, থেভনিন থিওরাম রয়েছে, নর্টন থিওরাম রয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম রয়েছে। এই থিওরাম দিয়ে বিভিন্ন রকম সার্কিটগুলো ইজিলি সলভ করা যাবে। বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা সলভ করতে পারবো, অথবা মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস দিয়েও যে কোনো সিম্পল সার্কিটগুলোকে ইজিলি সলভ করা যায়। তো আমরা ইউনিট 4-এ দেখলাম কি রয়েছে। ইউনিট 5-এ চলে আসছি। এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, আমি চাইবো তোমরা ভালো করে এটা জেনে নেবে। ট্রানজিয়েন্ট রয়েছে, এই পার্টটা আরও ইন্টারেস্টিং, একটু টাফ। এটা আমি যেহেতু এটা টাফ সাবজেক্ট, মানে এই পোর্শনটাই টাফ, ট্রানজিয়েন্টটা সবাই অনেকে এই পোর্শনটাকে অ্যাভয়েড করে। তো আমি এর কনসেপ্টটা ভালো করে দিয়ে দেবো। ট্রানজিয়েন্ট এর যে ট্রানজিয়েন্ট কেন হয়, ট্রানজিয়েন্টের ক্যালকুলেশন, সবগুলো আমি ভালো করে দিয়ে দেবো। তো এটা একটা রয়েছে ট্রানজিয়েন্ট। তারপরে ল্যাপ্লাস রয়েছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম রয়েছে। এটা পুরোটা এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। ল্যাপ্লাস, ইউনিট স্টেপ ল্যাপ্লাস, ইম্পালস, র্যাম্প ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এখান থেকে একটা টোটাল কোশ্চেন সেট
10 মার্কসের একটা কোশ্চেন হয়। তো এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল, এটা ভালো করে জেনে নেব আমরা। ইউনিট 7-এ রয়েছে টু পোর্ট নেটওয়ার্ক। টু পোর্ট নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা হিউজ এরিয়া, এটা অনেকটাই এর অ্যাপ্লিকেশন রয়েছে। তোমাদের ডিপ্লোমা সেকশনে অনলি বেসিক কনসেপ্টটা রয়েছে। ওপেন সার্কিট ইম্পিডেন্স মানে জেড প্যারামিটার, শর্ট সার্কিট ইম্পিডেন্স মানে হচ্ছে ওয়াই প্যারামিটার, এবিসিডি প্যারামিটার রয়েছে, তাদের ইন্টার রিলেশনগুলো রয়েছে। তো সিম্পল কনসেপ্টগুলো রয়েছে উইথ সিম্পল নিউমেরিক্যাল। তো যারা বিটেক করবে তাদের কিন্তু টু পোর্ট নেটওয়ার্কটা ভালো করে জানতেই হবে। এখানে কিন্তু জাস্ট একটা স্টেপ রয়েছে, এরপরে কিন্তু হিউজ ফিল্ড অ্যাপ্লিকেশন রয়েছে টু পোর্ট নেটওয়ার্কের। তো আমি চাইবো তোমরা 1 থেকে 7 অবধি যে 7খানা ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের সেশনগুলো ফলো করবে যদি ইলেকট্রিক্যাল সার্কিট আর নেটওয়ার্কটা ভালো করে তোমরা জানতে চাও, যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তো এই চ্যানেলটা ভালো করে ফলো করবে। আমি এর পাশাপাশি রেফারেন্স ভালো বই এর কথাও বলবো যে কোন চ্যাপ্টার কোন পার্টটা কোন বইতে ফলো করবে। তো আশা করব তোমরা চ্যানেলটা রেগুলার ফলো করবে।